পহেলগাঁওতে জঙ্গি হামলা, তার জেরে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, চড়ছে উত্তেজনার পারদ। এই যুদ্ধ আবহে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে সমান্তরাল বিভাজন। সিপিএম প্রথম থেকেই তার অবস্থান স্পষ্ট করেছে যে তারা যুদ্ধের পক্ষে নয়। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও বর্ষিয়ার নেতা বিমান বসু সে কথা আগেই স্পষ্ট করেছেন। একই কথা বলেছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যুদ্ধ আবহে সিপিএমকে বড় বার্তা দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রীতিমতো হুমকির সুরে বললেন, ক্ষমতা এলে যাদবপুর থেকে ওদের চুলের মুঠি ধরে উৎখাত করব। শুভেন্দুর কথায় সার্জিক্যাল স্ট্রাইক যেমন ওখানে চলছে, 2026-এ বাংলার ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপর সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। বিজেপিকে যদি বাংলার মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে তাদের চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানের ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবো। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দীপশিতা ধর নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেই পোস্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হয় শুভেন্দু অধিকারীর। সেই সূত্রেই তিনি নাম না করে বিতলেন বামেদের। বর্ষিয়ার নেতা বিমান বসু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলে, কাশ্মীরে জঙ্গি হানার জবাবে ইন্ডিয়ান আর্মি প্রাথমিকভাবে যে কাজটা করেছে সেটা ভালো, তবে এখন যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত। অন্যদিকে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, সন্ত্রাসবাদ দমনের জন্য সরকার যা যা ইতিবাচক পদক্ষেপ করবে আমরা সমর্থন করব, কিন্তু জঙ্গিবাদ নয়। ফেসবুক হোয়াটসঅ্যাপে দাবি উঠছে পাকিস্তানকে উড়িয়ে দাও, এটা সভ্য সমাজে বলা যায় না। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।